কোষে দেখি 15.3 এর আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করছি। মানে 11 দাগ থেকে 16 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে। আর প্রথম পার্ট, যদি প্রথম পার্ট কোনো কারণে মিস করে যাও, সেই প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। দেখো, প্রথম পার্টে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যা যা সূত্রের দরকার আমি কিন্তু সব বলে এসেছি, ঠিক আছে? তাই মিস করে গেলে একবার প্রথম পার্টটা গিয়ে দেখে নাও। তাহলে চলো শুরু করছি। প্রথমে 11 দাগের অঙ্কটা ভালো করে পড়ো কি বলেছে। এবিসিডি চতুর্ভুজের এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি 14 মিটার, ডিএ 15 মিটার এবং কোণ এবিসি সমান 90 ডিগ্রি হলে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমে আগে ছবিটা আঁকা যাক, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এই যে বলেছে, দেখো কোণ এবিসি 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা শুরুটা করব। তাহলে একটা এইভাবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে? এইটা এ, এইটা বি, এইটা সি। এই যে এই কোণটা 90 ডিগ্রি। এবি 5 মিটার, তাহলে এইটা হচ্ছে 5 মিটার। বিসি কত? 12 মিটার, 12 মিটার লিখে দাও। দেখো সিডি 14 মিটার, তাহলে সিডি মানে আমরা এ পাশে অঙ্কনটা করছি, এই যে এইটা হচ্ছে 14 মিটার, এখানে নাম দিয়ে দাও, এটা হচ্ছে ডি। আর ডিএ 15 মিটার, তাহলে নিশ্চয়ই এটা এইভাবে যোগ করে দাও, যোগ করতে হবে। এইটা 15 মিটার। ব্যাস, আমাদের ছবি কমপ্লিট। তাহলে এই এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল আমাদের চাইছে। দেখো আমরা কি করে বার করব? এইটা তো 90 ডিগ্রি বলে দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ, লম্ব জানি, ভূমি জানি, অতিভুজটা বার করে নাও। তাহলে অতিভুজটা পেয়ে যাওয়া মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা খুব সহজে বার করতে পারবো। এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুটাকে যোগ করে দেবো, তাহলে টোটাল এই চতুর্ভুজটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। জিনিসটা ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা কি করছি, দেখো আগে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বার করে রাখছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? আমরা সূত্র কি জানি? 1/2 গুণিত ভূমি মানে 12 আর উচ্চতা কত? 5, এত বর্গ মিটার, ঠিক আছে? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে 2 6 12, তুমি বলবে 5 6 30 বর্গ মিটার। ব্যাস, এইটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এরপর শুধু এইটার ক্ষেত্রফল বার করে যোগ করে দেবো, তাহলেই টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই বাহুটা আমাদের জানতে হবে, এসিটা, তাহলেই হবে। তাহলে এসি স্কয়ার সমান, এবং অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটা তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র জানি। তাহলে এ বি স্কয়ার মানে 5 5 25, আর বিসি স্কয়ার কত হবে? 12 12 144। তুমি একবার লিখতেই পারো, মূল হচ্ছে এই ছবিটা। তাহলে 144 আর 25 যোগ করলে হবে 169। এসি স্কয়ার যদি 169 হয়, আমরা বলে দেবো অতএব এসি সমান √169 মানে 13। বুঝা গেল? তাহলে এইটা হয়ে যাচ্ছে 13 মিটার। এই ত্রিভুজটাকে তুমি যদি ভালো করে দেখো, তিনটা বাহু দেখো অসমান, সব আলাদা আলাদা, মানে কি বিষমবাহু ত্রিভুজ। আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু আগে থেকেই শিখে এসেছি যে কিভাবে বার করতে হয়।
প্রথমে অর্ধ পরিসীমা বার করব, মানে এস পেয়ে যাব, দিয়ে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে তার জন্য তোমাকে যেটা করতে হবে, আগে অর্ধ পরিসীমাটা বার করতে হবে। তাহলে এখন ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত হবে? তাহলে তিনটা বাহুকে যোগ করে, তিনটা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই অর্ধ পরিসীমা। মানে এইটাই হচ্ছে এস। কত হচ্ছে দেখো তো, 5 4 9, 9 3 12, 2 হাতে 1, 3 1 4। তাহলে 42 কে 2 দিয়ে ভাগ করো, 21। এস পেয়ে গেছি। এরপর আমরা লিখব ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, তার সূত্র আমরা কি জানি? তাহলে রুট এস ইন্টু, আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি, এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এ বি সি এগুলো কি? এই যে একটা 13, একটা 14, একটা 15, তিনটা বাহু। তাহলে 21 ইন্টু 21 মাইনাস 13, 21 মাইনাস 14 আর 21 মাইনাস 15। ব্যাস, এইটাকে রুটে রাখবে। ক্যালকুলেশনটা আমরা কিভাবে শিখে এসেছি, আমরা কিন্তু গুণ করবো নি। 21 গুণিত কত হচ্ছে? 7 একে 8 নাকি, আর এখানে 7 আর পরেরটা 6। দেখো এখানে 7 আছে, 21 এর মধ্যেও 7 আছে, তাহলে 7 গুণিত 3 করে দাও, 8 কে 4 গুণিত 2 করো, এই 7 থাক, 6 কে 3 গুণিত 2। ঠিক দেখো সব দুটা দুটা করে চলে এসছে। দুটা 7 মানে 7 আর 7 গুণ করে 49, তার রুট 7। দুটা থাকলেই একটা লিখবে। দুটা 3 আছে, একটা লিখো। দুটা 2 আছে, একটা লিখো। আর এই যে 4, তার জন্য 2, রুট 4 মানে 2। তাহলে এত বর্গ মিটার। বুঝা গেল? এইভাবে রুটটাকে ভাঙতে হয়। তাহলে 3 7 21, 21 দুগুণে 42, 42 এর সঙ্গে 2 গুণ করো, 84, 84 বর্গ মিটার। ব্যাস, দুটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। আমরা লিখে দেবো অতএব এবিসিডি, অতএব এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি করবে? প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফল কতবার করেছি? এই যে 30, এইটা 30 আর এটা 84, যোগ করে দাও। তাহলে আমরা বলবো এখানে 30 তার সঙ্গে 84 যোগ, যা হবে এত বর্গ মিটার। কত হচ্ছে বলতো? এখানে দেখো 114 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত? 114 বর্গ মিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটার মূল যে কনসেপ্ট, দেখো ছবিটাই হচ্ছে এখানে মূল জিনিস। ছবিটা এঁকে নেওয়ার পর তুমি নিজেই বুঝতে পারছো যে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল বার করে শুধু যোগ করে দাও, তাহলেই চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবে। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। আবার এই সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজটা বার করে নাও, আমরা পেয়েছি 13 মিটার। তিনটা বাহু দেখতে পাচ্ছি আলাদা, মানে বিষমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল আমরা আগে থেকেই বার করতে জানি, বার করে শুধু যোগ করে দাও। ব্যাস, অঙ্ক আমাদের কমপ্লিট। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, এসএম ম্যাথমেটিক্স অ্যাপসটা যারা এখনো ইনস্টল করনি, প্লে স্টোর থেকে লোগোটা দেখে
এসএম ম্যাথমেটিক্স অ্যাপসটা আগে ইনস্টল করে নাও। প্রথমে তোমরা রেজিস্টার করবে, এই যে রেজিস্টার আছে, রেজিস্টার করার পর এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখানে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার গুলো পাবে, যেগুলো প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। এছাড়াও এই যে ফ্রি টেস্ট, ফ্রি মক টেস্ট, এখানে অথবা এই যে টেস্ট সিরিজ, যে কোনো একটাই ক্লিক করো, এখান থেকে তোমরা এরকম ইন্টারফেস একটা দেখতে পাবে। ক্লিক করার পর এখানে দেখো ক্লাস 10 এর জন্য আছে, 9 এর জন্য আছে, 11 এর জন্য আছে, 8 এর জন্য আছে। এই মক টেস্ট সম্পূর্ণ ফ্রি। মক টেস্ট গুলো যত বেশি বেশি তুমি প্র্যাকটিস করবে দেখবে পরীক্ষার জন্য অনেক কিন্তু হেল্প হবে। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক মক টেস্ট গুলো আছে, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আছে, প্রচুর মক টেস্ট এখানে দেওয়া আছে। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষাতে কিন্তু অনেক হেল্প হবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 12 দাগের অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ো। প্রথমে 12টা, শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য বলে দিয়ে আছে একটা 5 সেমি আর একটা 11 সেমি। তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটা আমাদের চাইছে। প্রথমে আগে ছবিটা তোমাকে বুঝতে হবে, এই ছবিটাই হচ্ছে মূল। দেখো একটা ট্রাপিজিয়াম, তুমি আগে অঙ্কন করো, নাম দাও এ বি সি ডি। বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি, তাহলে এই যে বিডি এটা যোগ করো, এই কর্ণটা বলেছে 11 সেমি। আর কি বলেছে, এ ও সি বিন্দু থেকে কর্ণের উপর দুটো লম্ব অঙ্কন করতে বলেছে। তাহলে এখান থেকে একটা লম্ব অঙ্কন করো আর এখান থেকে একটা লম্ব অঙ্কন করো। ঠিক আছে, এই যে দুটো লম্ব তাদের দৈর্ঘ্য বলে দেয়া আছে, একটা 5 সেমি আর একটা 11 সেমি। ছবি ক্লিয়ার? তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? দেখো সরাসরি আমরা কিন্তু ক্ষেত্রফলটা বার করতে যাবনি। বিডি যে কর্ণটা আমরা অঙ্কন করেছি, দেখো উপরের দিকে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, নিচের দিকে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোন ত্রিভুজের আমরা যদি ভূমি আর উচ্চতা জেনে যাই, তার ক্ষেত্রফলটা কত হয়? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো ভূমি জানা আছে 11, উচ্চতা 5, ক্ষেত্রফল পেয়ে যাব। এই ত্রিভুজের ভূমি 11, উচ্চতা কত? 11, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। দুটা ক্ষেত্রফলকে শুধু যোগ করে দাও, তাহলেই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রথমে তুমি যেটা করবে, ত্রিভুজ এ বি ডি যেইভাবে ছবিটা এঁকেছো ওইভাবে নামটা লিখবে এখানে। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল খুব সহজ, দেখো কত হবে? 1/2। ভূমি কত? বিডি, তুমি আগে লিখো দরকার হয় একবার। আর উচ্চতা কত? এইটার নাম দিচ্ছি ধরে যাক ই, এইটা হচ্ছে এফ। তাহলে এ ই তুমি একবারও বলতে পারো। তাহলে 11 আর এখানে 5, 5 11 55, 55/2। তাহলে এত কি হবে? বর্গ, এখানে কি আছে? সেমি আছে, তাহলে বর্গ সেমি হয়ে গেল। এইটাকে দশমিকে বার করে রাখতে পারো বা পরে করলেও চলবে। ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল ওই একই সূত্র, 1/2 ভূমি হচ্ছে বিডি, উচ্চতা এফসি বা সিএল। তাহলে 1/2 গুণিত 11 গুণিত 11, এত বর্গ সেমি। মানে আমরা বলবো 11 সঙ্গে 11 গুণ করলে কত হয়? 121। তাহলে এত বর্গ সেমি। কি করব? এইটা আর এইটা যোগ করে দেবো, অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান। অতএব
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে প্রথমে 55/2 এটা আমরা পেয়েছি, তার সঙ্গে 121/2 এত বর্গ সেমি কত হচ্ছে, নিচে লসাগু 2 হয়ে যাবে, উপরে এইটা প্লাস এইটা একবারে তুমি যোগ করে লিখে দাও। 5 একে 6, 5 2 7, 1 এত বর্গ সেমি। উপরে 55 আর 121 সাথে যোগ হবে আর নিচে হবে 2, তাহলে এইটাকে ভাগ করতে হবে। 1 7 6, তাহলে 2 8 16, ঠিক আছে। এখানে দেখো 6 আছে 7, 1 6, 2 8 16, দেখতেই পাচ্ছ মিলে যাচ্ছে। তাহলে আমরা বলে দেবো 88 বর্গ সেমি। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেল? তাহলে অঙ্কটার মূল কনসেপ্ট শুধু এখানে দেখো এই ছবিটার মধ্যেই আমাদের আছে, শুধু এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল বার করে যোগ করে দাও, তাহলেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। এখানে দেখো পঞ্চভুজ বলে দেওয়া আছে, ABCDE একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। প্রথমে আমরা এক এক করে ছবিটা অঙ্কন করি, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো পঞ্চভুজ, আমরা এইভাবে পঞ্চভুজটা অঙ্কন করছি, ঠিক আছে। পঞ্চভুজ এ বি সি ডি ই, ছবিটা ভালো করে দেখবে আগে। বলছে বিসি, এই যে দেখো বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল, তাহলে এডি এই যে কর্ণ, এইটার সঙ্গে এইটা সমান্তরাল। ইপি বিসি এর উপর লম্ব, তাহলে এই বিসির উপর ইপি লম্ব, তাহলে এইভাবে একটা লম্ব অঙ্কন করো, এইটার নাম দাও পি। ইপি এডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে, এই যে এখানে ছেদ করেছে এটা হচ্ছে কিউ বিন্দু। আচ্ছা, বিসি সমান 7 সেমি, মানে টোটালটা 7, এডি সমান 13, এই যে এডিটা 13, পিই 9, পিই 9 বলে দেওয়া আছে, এবং পিকিউ সমান 4/9 ইন্টু পি। তাহলে এই পঞ্চভুজটার ক্ষেত্রফলটা আমাদের চাইছে। দেখো কি করে বার করব। এখানেও আমরা টোটালটাকে একসঙ্গে না ভেবে আমরা একটু আলাদা আলাদা করে ভাবি। এইটার সঙ্গে এটা সমান্তরাল বলে দেওয়া আছে, আচ্ছা তো, তাহলে এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তুমি ভাবো এই যে বি সি ডি এ, এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, মানে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। আবার এই দিকে দেখো একটা ত্রিভুজ, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করব, ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, দুটাকে যোগ করে দেবো, পঞ্চভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটা 7, এইটা 13, শুধু আমাদের এই উচ্চতা জানতে হবে, তবেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। তার জন্য এই যে বলে দিয়ে আছে দেখো পি কিউ সমান 4/9 পি, পি বলে দিয়ে আছে 9 সেমি, তাহলে এখান থেকে তুমি পি কিউটা পেয়ে যাবে। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি পি কিউ সমান 4/9 পিই। দেখো পি এর মান 9 সেমি বলে দিয়ে আছে, তাহলে পি কিউটা খুব সহজেই বার করতে পারবে। 4/9 গুণিত 9 কেটে দাও, তাহলে এখান থেকে তুমি বলবে পি কিউ সমান কত হবে, 4। ব্যাস, এইটা আমরা 4 পেয়ে গেছি। টোটালটা ছিল কত, 9, এইটা যদি 4 হয় এইটা কত, নিশ্চয়ই 5। অতএব ই কিউ বা কিউ ই সমান 9 - 4 সমান কত হয়ে যাবে, সমান 5 সেমি। তাহলে এইটা হয়ে গেল 5।
সব পেয়ে গেছি, শুধু এরপর ক্ষেত্রফলটা বার করলে হয়ে যাবে। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তার সূত্র কি হয়, 1/2 গুণিত সমান্তরাল বাহু দুটার যোগফল, তাহলে 7 আর 13 গুণিত উচ্চতা মানে 4। উচ্চতা আমরা বার করেছি দেখো 4। তুমি আরেকটা লাইন করতে পারো, 1/2 গুণিত বিপি প্লাস এডি। আমি যদি আরেকটা লাইন লিখে দিই, যদি বুঝতে অসুবিধা হয়, আমি এখানটায় আরেকটা লাইন লিখে দিচ্ছি, এইটা তোমাদের না লিখলেও চলবে। বিসি প্লাস এডি আর গুণিত পিকিউ দিয়ে মানটা তুমি বসিয়ে দাও। তাহলে 1/2 7 প্লাস 13 আর গুণিত 4, যা হবে অ্যান্সার হয়ে যাবে এখানে। মানে এইটার অ্যান্সার কত হবে দেখো, 20 আর 2, 20 দুগুণে 40, তাহলে 40 বর্গ সেমি। এইটা হচ্ছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, বুঝা গেল? 13 আর সাথে 20, 20 দুগুণে 40। ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ভূমি জানা আছে, উচ্চতাও জানা আছে। এডিই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে লিখে দাও, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল 1/2, ভূমি কত এডি, উচ্চতা কত কিউই, 1/2, তাহলে ভূমি 13 আর উচ্চতা 5, 5 13 65, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছি দেখো তো, 65/2 এত বর্গ সেমি হবে। কত হচ্ছে 30 আর 2.5, তাহলে 32.5। দেখো 60 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 30, আর 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5, মানে 32.5, বা তুমি আলাদা করে সাইডে করতে পারো। এই দুটা যোগ করে দাও। অতএব পঞ্চভুজটির ক্ষেত্রফল সমান, অতএব এ বি সি ডি ই পঞ্চভুজটির বা পঞ্চভুজের ক্ষেত্রফল প্রথমে 40 আর তারপর 32.5 এত বর্গ সেমি। কত হচ্ছে 40 আর 30, 70 আর 2, তাহলে 72.5। মুখে মুখে ক্যালকুলেশন, আমাদের উত্তর হয়ে গেল। তাহলে অঙ্কগুলো বুঝতে পারছো কতটা সহজ, মানে প্রশ্নটাই দেখতে অনেক বড়, ঠিক আছে? এখানটাই তুমি, এই যে এখানটায় এই 9টা কোথা থেকে পেয়েছি, তুমি এখানে সাইডে লিখে রাখতে পারো, যেহেতু পিই সমান 9 সেমি, এটা তুমি সাইডে লিখে রাখতে পারো। শুধু এখান থেকে দেখো অঙ্কটা কিন্তু ঘুরে গেছে, এই এখান থেকে পির মানটা বসিয়ে দাও, তাহলে পি কিউটা 4, পি কিউটা যদি 4 হয়, টোটালটা 9 ছিল, তাহলে এইটুকুটা 5। তাহলে ট্রাপিজিয়ামে দেখো এইটা বলে দিয়েছে, মানে সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য বলে দিয়েছে, উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি যেহেতু এটা লম্ব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ, আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য ভূমি আর উচ্চতা জানা আছে, দুটা ক্ষেত্রফল বার করে যোগ করে দাও। তাহলে 13 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলো নেক্সট 14 দাগের অঙ্ক। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয়, তবে রম্বসের ক্ষেত্রফলটা আমাদের চাইছে। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল মানে আমরা সূত্র কি জানি, যে 1/2 ইন্টু কর্ণ দুটার গুণফল।
এখানে দুটা কর্ণের অনুপাত বলে দেওয়া আছে, তাহলে দুটি কর্ণ আমাদের জানতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে প্রথমে ছবিটা আগে আঁকা যাক। দেখো একটা রম্বস, রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এইটি হচ্ছে একটি রম্বস, আরেকটা এরকম বর্গক্ষেত্র। ঠিক আছে, আমি এখানটায় নাম দিয়ে রাখছি এ বি সি ডি ই এফ জি এইচ। বলেছে এখানে দেখো বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2। তাহলে বর্গক্ষেত্রের আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিই, তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি সেটা এ। এখানে দেখো এককটা সেমিতে আছে, তাহলে এ সেমি। তাহলে আমাকে বলো যে বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি হয়। বর্গক্ষেত্রের যে কর্ণ তার সূত্র কি হয়, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তুমি এখানে একবারে লিখবে শর্তানুসারে আমরা কি বলতে পারবো, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান এইটা 40√2। উভয় পক্ষে দেখো √2 আর √2 কেটে যাচ্ছে, তাহলে বা এ সমান 40। এ যদি 40 হয়ে যায় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 40। এখানে বলাই আছে দেখো রম্বসের বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, মানে এখানেও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 40 করে। বুঝা গেল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 40। এরপর রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাতটা বলে দিয়েছে। এই যে দুটা কর্ণ, একটা বিডি আর একটা এসি, এই দুটা কর্ণকে যেহেতু অনুপাতে বলে দিয়ে আছে, আমরা ধরে নিচ্ছি একটা 3x আর একটা 4x। ধরি রম্বসের কর্ণদ্বয় বা দুটি কর্ণ বিডি সমান 3x সেমি ও আরেকটা আমি ধরে নিচ্ছি এসি, এইটা 4x সেমি। যখন এরকম অনুপাত থাকবে তার সঙ্গে গুণের আকারে তোমাকে কিছু একটা ধরতে হবে। দেখো বিডিটা যদি 3x সেমি হয়, ভালো করে বুঝবে, রম্বসের কর্ণদ্বয় আমরা কি জানি যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, এবং সমদ্বিখণ্ডিত করে মানে ধরে যাক এটা ও যেখানে ছেদ করেছে, তাহলে বিওটা কত হবে, টোটালটা যদি 3x হয় তাহলে এইটা 3x/2 হয়ে যাবে, অর্ধেক। টোটালটা 4x, তাহলে এইটা হয়ে যাবে 4x/2। বুঝা গেল? তাহলে অতএব বিও সমান আমরা বলবো 3x/2 সেমি, এবং বা ও এও সমান 4x/2 সেমি। তুমি চাইলে এটাকে কাটাকুটি করে 2x করতেই পারো। দেখো বিও আর এও পেয়ে গেছি। এই ত্রিভুজটার কথা ভাবো, যে কোনো একটা ত্রিভুজ। আমরা এইটা কি জানি 90 ডিগ্রি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো লম্ব জানা আছে, ভূমি জানা আছে, অতিভুজটাও জানা আছে। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার করে দিলেই ক্যালকুলেশন করো এক্স এর মানটা তুমি পেয়ে যাবে। সেই এক্স এর মান এখানে আমরা বসিয়ে দেবো, তাহলেই দুটা কর্ণ চলে আসবে। সূত্র কি, 1/2 ইন্টু কর্ণ দুটার গুণফল। ক্লিয়ার? তাহলে আমাদের টার্গেট হবে একটা ত্রিভুজ থেকে এক্স এর মানটা বার করা। তাহলে এখন ত্রিভুজ এ ও বি এর দেখো লম্ব স্কোয়ার
আমি একবার লিখে দিচ্ছি তবু, এ ও স্কোয়ার ভূমি স্কোয়ার বি ও স্কোয়ার সমান এ বি স্কোয়ার। শুধু দেখে দেখে তুমি মানটা বসিয়ে দাও, দিয়ে এক্স এর মানটা বার করো। তাহলে এ ও স্কোয়ার মানে কত হবে, 4x/2 তার হোল স্কোয়ার, আর বি ও স্কোয়ার মানে 3x/2 তার হোল স্কোয়ার সমান 40 এর হোল স্কোয়ার। ওকে, 4 4 16, দেখো উপরেরটা 16x স্কোয়ার, নিচে হবে 4, 2 স্কোয়ার 4, 9x স্কোয়ার, নিচে হবে 4, আর এখানে 4 4 16, দুটা শূন্য বসিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 40 কে 40 দিয়ে গুণ করলে কত হবে, 4 4 16 আর দুটা শূন্য বসে গেল। যখন তুমি এটাকে লসাউ করবে, দেখো নিচে হবে 4, লসাউ করলে নিচে 4 হবে, তো উপরে কত হবে, এই দুটাই বসে যাবে। তাহলে 16 আর 9 একবারে তুমি যোগ করে দাও, 25x স্কোয়ার। ডান দিকে হবে এইটা, বুঝা গেল? 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মানেই 25x স্কোয়ার, একবারে লিখে দাও বা কোনাকুনি গুণ করে দাও। 25x স্কোয়ার সমান 4 এর সঙ্গে 16 গুণ করো, 4 16 64, দুটা শূন্য। তাহলে এখান থেকে x স্কোয়ার সমান তুমি বলবে 6400 আর নিচে হবে 25, মানে 6400 নিচে 25। দেখো এটাকে কাটাকুটি করার কোনো দরকার নাই। কি করবে, x সমান কত সহজে হবে, দেখো 64 রুট কত হয় বলো তো, 28 64, তাহলে 8 হবে, দুটা শূন্যর জন্য একটা শূন্য, 25 এর রুট 5, বুঝা গেল? তাহলে 5 16 80, মানে এখান থেকে তুমি বলবে x সমান 16, x সমান 16। আবার বলছি, এইটার যখন রুট হবে x সমান কত হবে, রুট ওভার এইটা, তাহলে 64 রুট 8, দুটা শূন্যর জন্য একটা শূন্য, মানে 80, আর 25 এর রুট কত হয় 5, কাটাকুটি করো 16। তাহলে x এর মান 16 পেয়ে গেছি। তাহলে এখানটা আমরা বসিয়ে দিই, রম্বসের কর্ণদ্বয় একটা 3 গুণিত 16 আর একটা 4 গুণিত 16। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, অতএব রম্বসের কর্ণদ্বয় 3 গুণিত 16 সমান 3 16 48 সেমি ও 4 গুণিত 16 সমান 4 16 64, দুটা কর্ণ পেয়ে গেছি। অতএব রম্বসটির ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, 1/2 গুণিত কর্ণ দুটার গুণফল, 48 গুণিত 64, এত কি হবে, বর্গ সেমি। দেখো দুটার মধ্যে যে কোনো একটা কেটে দাও, 2 2 4, 2 4 8, তাহলে এই 24 কে 64 দিয়ে যখন তুমি গুণ করবে কত হচ্ছে বলতো, 4 4 16 6, হাতে 1, 4 ছক 24, একে 25, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 6, 8 5 13, 3, হাতে 1, 2 2 4 একে 5, 1, তাহলে 1536, এত কি, বর্গ সেমি। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে অঙ্কটার মধ্যে মূল যে কনসেপ্ট, দেখো অঙ্কটার মূল কনসেপ্টটা কি, তুমি ছবিটা দেখো, ছবিটা দেখলেই সব কিছু বুঝে যাবে। মূল হচ্ছে এই ছবি। আমাদের এখানে এই যে শর্তটা বলে দিয়ে আছে যে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই শর্তটা থেকে তুমি বাহুর দৈর্ঘ্য আগে পেয়ে যাচ্ছ। বর্গক্ষেত্রের বাহু আর রম্বসের বাহু সমান বলেই দিয়ে আছে, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 40 সেমি করে। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত,
তাহলে একটাকে ধরছি আমরা 3x আর একটা 4x, তাহলে 3x/2 তার অর্ধেক হয়ে যাবে, আর এটা 4x/2। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি, এই সম্পর্ক থেকে তুমি x এর মানটা বার করে শুধু এখানটায় বসিয়ে দাও যেখানে ধরেছো, তাহলেই কর্ণ দুটো পেয়ে গেলে। আর কর্ণ পেয়ে যাওয়া মানে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। ঠিক আছে, তাহলে 14 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। তাহলে অঙ্কটা আগে ভালো করে পড়বে যে কি বলেছে। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। তাহলে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি বলতে চাইছে, প্রথমে আগে আমি ছবিটা অঙ্কন করছি, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এইটা কিন্তু মাথায় রাখবে। মানে কি, এই যে দুটা বাহু, এই দুটা বাহু কিন্তু সমান, এই বাহু আর এই বাহু সমান হবে। এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তির্যক বাহু বলেই দিয়েছে 10 সেমি করে, এগুলো সব 10 সেমি। আর কি বলেছে, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য একটা 5 সেমি, একটা 17 সেমি। এটা 5 সেমি আর এটা হচ্ছে 17 সেমি বলে দিয়েছে। তাহলে এইটার ক্ষেত্রফলটা আমাদের চাইছে। আমরা কি করব, এইটার ক্ষেত্রফল বার করার জন্য দেখো সমান্তরাল বাহু দুটো জানা আছে, শুধু উচ্চতা আমরা যদি জেনে যাই তাহলে কিন্তু ট্রাপিজিয়ামটা আমরা ক্ষেত্রফলটা বার করতে পারবো। তার জন্য বিসির উপর আমরা একটা লম্ব অঙ্কন করছি এ থেকে, আর একটা লম্ব অঙ্কন করছি ডি থেকে। ধরা যাক এটা ই, এইটা হচ্ছে এফ। তাহলে নিশ্চয়ই বিই আর এফসি সমান হবে, যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেই দিয়েছে এই বাহু সমান, আমরা লম্ব অঙ্কন করেছি, তাহলে বিই আর এফসি সমান হবে। বিই আর এফসি যদি সমান হয়, তুমি ভাবো এডিটা 5, এইটার সঙ্গে তো এটা, এই যে এটা তো সমান্তরাল, তাহলে ইএফ এইটাও 5 হবে। এইটা যদি 5 হয়, এই লম্বালম্বি তুমি ভাবো না, এইটাও 5, টোটালটা ছিল 17, 5 বাদ দিয়ে দাও, বাকি থাকবে কত, 12। তাহলে এইটা 6, এইটা 6, সমান দুটা ভাগে ভাগ করে দাও। তাহলে এইটা 6, এইটা 10, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে তুমি এই লম্বটা পেয়ে যাবে। আর লম্ব পেয়ে যাওয়া মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা খুব সহজে বার করতে পারবো। ক্লিয়ার? দেখো আমি প্রথমে ছোট করে একটু লিখে রাখি, এই যে এটা লম্ব অঙ্কন করেছি, শুধু এখানটায় লিখে রাখো যে এই বিসির উপর লম্ব, আরেকটা আমরা কি করেছি ডিএফ, সেটাও বিসির উপর লম্ব অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এডি সমান ইএফ সমান 5 সেমি, এডিও যা ইএফ ও তা। ওকে, অতএব বিই সমান এফসি, বিই সমান এফসি কত হবে, 17 থেকে আগে 5 বাদ দিয়ে দাও, দিয়ে তাকে সমান দুটো ভাগে ভাগ করে দাও, তুমি পাবে 12/2 মানে 6 সেমি। জিনিসটা ক্লিয়ার হলো? টোটালটা ছিল 17, সেখান থেকে 5 বাদ দাও আগে, দিয়ে সমান দুটো ভাগে ভাগ করে দাও, মানে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস। তাহলে এরপর আমরা কি বলতে পারবো, ত্রিভুজ এ বিই, ত্রিভুজ এ বিই এর এইটা 6 আবার এইটাও 6, যে কোনো একটা তুমি বার করে এই লম্বটা বার করে নাও। তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি আগে
এইটাই লিখছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। যেহেতু আমরা লম্বটা বার করব, আমি বাম দিকে রেখেছি। তাহলে বা এ স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ার কত হবে? 36 হবে। আর এ বি স্কোয়ার নিশ্চয়ই 100 হবে, 10 এর হোল স্কোয়ার 100। তাহলে এ স্কোয়ার 100 থেকে 36 বাদ দিয়ে দাও, 64। তুমি বলবে এই সমান কত? রুট 64 মানে 8। তাহলে এইটা যদি 8 হয়ে যায়, আমরা উচ্চতা পেয়ে গেছি। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে অঙ্কটা কতটা ছোট বলো। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি হবে? 1/2 ইন্টু সমান্তরাল যে দুটো বাহু আছে, আমি একবার লিখে দিচ্ছি তবু, এডি তার সঙ্গে বিসি আর গুণিত এই উচ্চতা গুণ হয়ে যাবে। 1/2 গুণিত সমান্তরাল বাহু দুটার যোগফল গুণিত উচ্চতা। দেখে দেখে মানটা বসিয়ে দাও। এডি কত? 5, বিসি 17, উচ্চতা কত? 8। তাহলে এখানে 2 4 8। আচ্ছা 17 আর 5 22, 22 এর সঙ্গে 4 গুণ করো, 88 বর্গ। এখানে এককটা কি ছিল? সেমিতে, তাহলে বর্গ সেমি। একটা উত্তর আমাদের হয়ে গেল, ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। আরেকটা আমাদের চাইছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে কোনটা? আমি যদি এই বিডি কে যোগ করে দিই, এইটা বার করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে বিএফডি এই ত্রিভুজটার কথা ভাবো। এই কোণটা তো 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের লম্বটা জানা আছে 8, এইটা 8 মানে এইটাও 8। ভূমিটা কত? এইটা 6 আর এইটা দেখো 5, এই যে এইটা 5 মানে এইটাও 5, 6 আর 5 11। বিএফটা কত? 11। এইটা জানি, এইটা জানি, অতিভুজটা বার করতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা এখানে করব। তাহলে কর্ণ বিডি আমরা বার করব, তার আগে এখানটায় লিখে দিই যে বিএফ সমান, আগে এখানটায় আমি লিখব। এখন বিএফ সমান 6 প্লাস 5, তুমি বলবে এখান থেকে 11 সেমি। এবং উচ্চতাটা কত ছিল? এই যে ডিএফ, এইটা 8 মানে এইটাও 8। তাহলে ডিএফ সমান 8 সেমি। এরপর তুমি বলবে বিডিএফ সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে বিডিএফ যে ত্রিভুজটা আছে, তুমি সমকোণী ত্রিভুজ লিখতেই পারো। সমকোণী ত্রিভুজ বিডিএফ এর আমরা কি বার করব? বিডি, কর্ণ বিডি নাকি? তাহলে বিডি সমান কত হবে? বিডি, বা তুমি একটা কাজ করো, বিডি স্কোয়ার লিখো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ডিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার, ডিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার। তাহলে ডিএফ কত? 8 স্কোয়ার বা হোল স্কোয়ার, আর বিএফটা কত? 11 হোল স্কোয়ার। তাহলে 64 প্লাস 121, 4 একে 5, 6 2 8, আর এখানে পাচ্ছি 1, 185। তাহলে অতএব বিডি কত হবে? রুট হয়ে যাবে এত সেমি। দেখো এইটাকে আর কিন্তু ভাঙা যাবে না, এইভাবে রেখে দাও। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা বলে দেবো রুট 125 সেমি। অতএব কর্ণের দৈর্ঘ্য রুট 125 সেমি।
দুটা উত্তর আমাদের কমপ্লিট। বুঝা গেল? তাহলে অঙ্ক দেখতেই বড় লাগছে, শুধু ছবিটা দেখবে অঙ্ক হয়ে যাবে। প্রথমে লম্বটাকে বার করে নাও, সেখান থেকে কি পাবে? এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাবে। এরপর বিডি কে যোগ করে দাও, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে তুমি কি বার করতে পারবে? এই যে ভূমি জানা আছে, লম্ব জানা আছে, অতিভুজটা বার করতে পারবে, তাহলেই কর্ণ পেয়ে গেলে। ওকে, চলো আমাদের আজকের শেষ যে অঙ্কটা আছে দেখে নি, মানে 16 দাগের অঙ্কটা। একই টাইপের অঙ্ক, সেখানে বলে দেওয়া ছিল সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এখানে শুধু ট্রাপিজিয়াম। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ছবিটা আঁকা যাক। আমরা প্রথমে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করছি, একটা ট্রাপিজিয়াম, এটা এ বি সি ডি। কি বলে দেয়া আছে? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা 19 সেমি আর একটা 9 সেমি। তাহলে এটা বড়, এটা 19 সেমি আর এটা হচ্ছে 9 সেমি। তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। তাহলে ধরে যাক এটা 6, এটা 8। তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটা আমাদের চাইছে। কি করব? দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার জন্য সমান্তরাল বাহু দুটো জানা আছে, কিন্তু উচ্চতা আমাদের জানা নাই। তাহলে উচ্চতা জানতে হবে। আমরা এ থেকে বিসির উপর একটা লম্ব অঙ্কন করছি, ঠিক আগের অঙ্কটার মতো। এইটার নাম দিচ্ছি ই। আরেকটা জিনিস আমরা করব, কি করব? এই ডিসির সঙ্গে সমান্তরাল করে আমরা এখানে একটা এই যে সমান্তরাল অঙ্কন করছি, এইটার নাম দিচ্ছি ধরে যাক এফ। তাহলে ডিসি যদি 8 হয়, আমরা বলতে পারবো এইটাও 8। ডিসি যদি 8 হয়, এইটাও 8। দেখো এইটা 9, তাহলে নিশ্চয়ই এফসি এটা 9 হবে, হবে কিনা? এটার সঙ্গে এটা তো সমান্তরাল, এই যে, তাহলে এইটা 9 মানে এইটাও 9। তাহলে এখান থেকে আমাকে বলো যে বিএফটা কত হবে? টোটালটা ছিল 19, সেখান থেকে 9টা বাদ দাও, তাহলে বিএফ তুমি পেয়ে যাবে 10। আমরা কি করব? এই দিকে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো ত্রিভুজ, এইটার ক্ষেত্রফল বার করব আর এই সামান্তরিকটার ক্ষেত্রফল বার করব, দিয়ে দুটাকে যোগ করে দেবো, তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাব। মানে এই দুটার ক্ষেত্রেই আমাদের এই উচ্চতা জানতে হবে। বুঝা গেল? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। আর এই ত্রিভুজটার ক্ষেত্রেও 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এই উচ্চতা আমাকে জানতে হবে। তাহলে প্রথমে আগে লিখে দিচ্ছি যেটা আমরা করেছি, যে এই লম্ব বিসি ও ডিসি সমান্তরাল এএফ, এএফ অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? ডিসি সমান এএফ, ডিসি সমান এএফ, এইটা সমান হয়ে যাবে 8 সেমি, হবে কিনা? এডি সমান এফসি, এই যে এডিও যা এফসিও তা, এডি সমান এফসি সমান 9 সেমি। আচ্ছা আমাকে বলো যে বিএফটা কত হবে? এবং বিএফ সমান টোটালটা ছিল 19, সেখান থেকে 9 বাদ দাও, তুমি বলবে 10 সেমি। ব্যাস, তাহলে দেখো বিএফটা 10, এই যে এইটা, এই ত্রিভুজটার কথা তুমি ভাবো, একটা বিষমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা আলাদা, দেখো প্রত্যেকটা বাহু আলাদা। তাহলে এ বি এফ,
ত্রিভুজ এ বি এফ এর আগে তুমি অর্ধ পরিসীমাটা বার করো। অর্ধ পরিসীমা দরকার আমাদের ক্ষেত্রফল বার করতে গেলে। তাহলে 6 প্লাস 8 প্লাস কত 10/2, তাহলে 8 6 14, 10 24, 24 কে 2 দিয়ে ভাগ করো 12। আবার বলছি 8 আর 6 14, 14 আর 10 যোগ করো 24, 24 কে এখন 2 দিয়ে ভাগ করবে কত হবে 12। তাহলে এইটা হচ্ছে এস। অতএব ক্ষেত্রফল সমান, তাহলে সূত্রটা আবার লিখে দিচ্ছি, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই সূত্রটা না লিখে সরাসরি একবারে করবে, শুধু বোঝার জন্য আমি করছি। তাহলে 12 মাইনাস এ মানে তুমি একটা 6 লিখো, 12 মাইনাস 8 আর 12 মাইনাস 10। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি দেখো, তাহলে 12 গুণিত 6 গুণিত 4 গুণিত 2 কত হবে বলো তো? তুমি গুণ করতে পারো, আমি গুণ করবো নি। 12 কে লিখবো 4 গুণিত 3, 6 কে লিখবো 3 গুণিত 2, 4 থাক 2 থাক। ঠিক দেখো দুটা দুটা করে চলে এসছে। দুটা 4 এর জন্য তুমি 4 লিখবে, দুটা 3 এর জন্য 3, দুটা 2 এর জন্য 2। কি জন্য লেখা হচ্ছে বলতো? 4 4 এ 16, তার রুট কত হয় 4, 3 3 এ 9, তার রুট 3, ওই জন্য লেখা হচ্ছে। তাহলে পেয়ে যাচ্ছে আমরা 24। ক্ষেত্রফলটা পেয়ে গেছি, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের উচ্চতা না জানলে কিন্তু হবে না। দেখো ত্রিভুজটার ভূমি জানি, উচ্চতা আমরা বার করব। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি 24, ঠিক আছে? এত কি হবে বর্গ সেমি। তাহলে আমরা বলতে পারি 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা সমানই 24। কারণ তুমি যেই দিক থেকেই করো না কেন ত্রিভুজের ক্ষেত্রফল 24ই আসবে তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি শর্তানুসারে ছবি অনুযায়ী 1/2 গুণিত বিএফ গুণিত এই সমান 24। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি উচ্চতা বার করতে পারবে। 1/2 বিএফ কত 10, এইটা আমরা বার করব 24। দেখো 2 5 এ 10, তাহলে এই সমান তুমি বলবে 24/5। এত সেমি। উচ্চতা আমরা পেয়ে গেছি। তাহলে দেখো উচ্চতা যেহেতু আমরা পেয়ে গেছি, তুমি সামান্তরিকের ক্ষেত্রফল আর না বার করে, কারণ এইটার ক্ষেত্রফল যোগ করাও যা, তুমি একটা কাজ করো, এইটা জানি এইটা জানি উচ্চতাও জানি, তাহলে একবারে সরাসরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বুঝা গেল? এইটার ক্ষেত্রফল বার করবে, আবার এটার সঙ্গে যোগ করবে, যেটা আসবে। যেহেতু আমরা উচ্চতা জেনে গেছি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা সরাসরি লিখতে পারবো। তাহলে অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে বলতো? 1/2 গুণিত 9, তার সঙ্গে 19 যোগ হবে, মানে সমান্তরাল বাহু দুটা যোগ, তার সঙ্গে উচ্চতা গুণ 24/5। বুঝা গেল? যেহেতু উচ্চতা আমরা পেয়ে গেছি, ক্যালকুলেশন করলেই অ্যান্সার। দেখো 2 12 24, 19 আর 9 কত হচ্ছে 28, গুণিত 12, তাকে 5 দিয়ে ভাগ করে দাও, এত বর্গ সেমি হয়ে যাবে। তাহলে 28 কে 12 দিয়ে গুণ করো, 28 কে 12 দিয়ে যখন গুণ করবে, 8 2 16 6, হাতে 1, 2 2 4 একে 5, 28 একে 28, 6 8 5 13 3, হাতে 1 3, তাহলে 336
আর নিচে হবে 5 বর্গ সেমি। তাহলে 5 দিয়ে ভাগ করে দেখে নাও কত হচ্ছে 5। তাহলে 5 6 30 36। আচ্ছা 5 7 35, 1.0, 5 2 10। তাহলে 67.2 কত হবে? 67.2 বর্গ সেমি। ব্যাস, এই হচ্ছে আমাদের উত্তর। দেখো এককটা কিন্তু সেমিতে আছে, তাহলে এত বর্গ সেমি। তাহলে টোটাল আজকে 11 দাগ থেকে 16 দাগ পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 16 দাগের অঙ্কটা আরেকবার আমি বলে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। আমরা কি করেছি, এইটার সঙ্গে সমান্তরাল করে একটা অঙ্কন করেছি আর একটা লম্ব অঙ্কন করেছি। এপাশে একটা সামান্তরিক হয়ে গেছে, এপাশে একটা ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে, তুমি চাইলে সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে পারো, দিয়ে যোগ করতে পারো। আমাদের মূল টার্গেট হবে এই উচ্চতাটা বার করা। এইটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল আমরা খুব সহজেই সূত্র ধরে বার করতে পারবো। এরপর এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো ভূমি জানা আছে, উচ্চতা আমরা বার করব। তাহলে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, এইটা সমান কি হয়? ক্ষেত্রফল হয়। আর সেই ক্ষেত্রফলটা আমরা বার করে রেখেছি। তাহলে সেই শর্ত থেকে উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হবে? 1/2 গুণিত সমান্তরাল বাহু দুটার যোগফল গুণিত উচ্চতা। তাহলেই অঙ্ক কমপ্লিট। ওকে, তাহলে ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই ক্লাসটা তোমরা এখন কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।